হলো তো সৃজন? সবাই কিন্তু না করেছিল তোকে যাওয়ার জন্য। ঠেলা সামলা। ঠেলা সামলানোর কি আছে, জেঠিমুনি তো অজ্ঞান হয়ে রয়েছে না, এর মধ্যে কিঞ্জল কেটে পড়লেই তো হয়। এই মেয়েটা কি কোনোদিনও বদলাবে না? কোথায় কি বলতে হয় সেই জ্ঞানটুকুও তোমার নেই। এই তুমি যাও তো এই ঘর থেকে, দিদিবার যদি বা জ্ঞান ফেরে, তোমার কথা শুনলে আবার মুচ্ছা যাবে। যাও। মায়ের তো জ্ঞান ফিরছে না, কি হবে? ভাই তোর সাথে আমার একটু কথা আছে, বাইরে আয়। জয় পঞ্চমীর জয়, জয় পঞ্চমী জয়, জয় নীলকণ্ঠ বাবার জয়, জয় নীলকণ্ঠ বাবার জয়, জয় পঞ্চমীর জয়, জয় পঞ্চমী জয়, জয় নীলকণ্ঠ বাবার জয়। জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আজ পঞ্চমী এক অসাধ্য সাধন করেছে। আমার মাকে সাপে কাটতে যাচ্ছিল, ও সাপের সামনে গিয়ে হাত জোড়ো করে আকুতি করতেই সাপটা কেমন চলে গেল। কি বলছিস রে? পঞ্চমী এসব করেছে? এমন আবার হয় নাকি? এ তো আশ্চর্য ঘটনা। সেই আশ্চর্য ঘটনাই তো ঘটেছে আমাদের চোখের সামনে। চোখের সামনে না দেখলে বিশ্বাসই হবে না। বাবা, তাহলে তো পঞ্চমীর ক্ষমতা আছে, ও মানুষের প্রাণ বাঁচিয়েছে, মানে তো ও দেবী। এ কথা তো সকলকে জানাতে হবে। এই গায়ের সাপের কামড়ে কম লোক মরেনি। এবার থেকে পঞ্চমী আমাদের সবাইকে বাঁচাবে। বলো জয় পঞ্চমীর জয়, জয় পঞ্চমীর জয়। আমার আবার কথা শোনো তোমরা। পঞ্চমীর জয়, জয় নীলকণ্ঠ বাবার জয়, জয় নীলকণ্ঠ বাবার জয়, জয় পঞ্চমীর জয়, জয় পঞ্চমীর জয়, জয় বাবা নীলকণ্ঠের জয়, জয় পঞ্চমীর জয়, জয় বাবা নীলকণ্ঠের জয়। জয় পঞ্চমীর জয়, শোনো আমার কথা শোনো তোমরা। আমি কিছু করিনি, যা করেছেন তা তো বাবা নীলকণ্ঠই করেছেন। তিনি প্রাণে বাঁচিয়েছেন, তিনি পথ দেখালেন বলেই তো আমি বড় গিন্নিমাকে বাঁচাতে যেতে পারলাম। আমি তো নিমিত্তির মাত্র, আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। আমার কথা শোনো তোমরা, আমি তো বলছি বারবার করে। না না, আমরা কোনো কথা শুনবো নে। এমন চমৎকার এ গায়ে আর কখনো ঘটেনি। তুই আমাদের প্রাণ বাঁচাবি, তুই আমাদের দেবী। জয় পঞ্চমীর জয়, জয় পঞ্চমীর জয়, জয় পঞ্চমীর জয়। ও ও যতই বলুক ওর কোনো হাত নেই, কিন্তু কিন্তু ঈশ্বরের কৃপা না থাকলে কেউ এ কাজ করতে পারে? আপনিই বলুন না বাবা ঠাকুর। আর তাছাড়া আমি না, আমি একা না, আমার মেয়ে, আমার যা, সকলে দেখেছে যে ও সাপের সাথে কথা বলল, আর সেই কথা শুনে সাপটা আমাকে ছোবল না মেরে মাথা নিয়ে চলে গেল। সাপ যার কথা শুনে সে তো স্বাভাবিক কেউ হতে পারে না বাবা ঠাকুর। পঞ্চমী স্বাভাবিক মেয়ে নয় বাবা ঠাকুর। পঞ্চমীকে সন্দেহ করা আমাদের ভুল হয়েছে। ও তো সত্যি ওই নীলকণ্ঠের প্রসাদ। বাবা আপনি বলুন না, সাপের ছোবল থেকে বাঁচানো যে কেউ পারে বাঁচাতে? হ্যালো হ্যালো বাবা ঠাকুর, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কিছু বলছেন না কেন? হ্যালো বাবা ঠাকুর। কি বুঝলেন গুরুদেব? মজা মন্দ নয়। সাপ সাপের হাত থেকে বাঁচাচ্ছে। বলছিলাম কি, আমাদের কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো? মানে মেয়েটি যদি সাপ না হয়, যদি সত্যি সত্যি শিব ঠাকুরের আশীর্বাদ ধন না হয়। বেশ, আজই তার পরীক্ষা হয়ে যাবে, কিন্তু
কার ওপর পরীক্ষাটা করি বলো দেখি? আরে কি হলো, এরকম ভাবে ধাক্কা দিচ্ছিস কেন? কি হয়েছে আমাকে বল, আমাকে। আরে কি হয়েছে? বুঝতে পেরেছি, তুই জ্ঞান দিবি, বরাবরের মতো আমি জ্ঞান দিবি, তাই তো? শুনছি। চুপ, একদম চুপ। যেটা বলি তোর ভালোর জন্য বলি। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? গুরুদেব ওই পই করে বলেছেন যে তোর সাপে ফাঁড়া আছে, মৃত্যু যোগ রয়েছে। আমরা বাড়ির প্রত্যেকে ভয়ে কাঁটা হয়ে রয়েছে, তুই কোনো কথা শুনবি না? এত কিসের বাদরামি রে তোর? আবার সেই গুরুদেব। আচ্ছা, এই গুরুদেব তো অনেক কিছু বলেছিলেন না? উনি তো এটাও বলেছিলেন তুই নাকি বিয়ের পর শ্বশুর বাড়ি গেলে তোর ঘোর বিপদ, তাই জন্য তুই আজ অব্দি শ্বশুর বাড়িতে পাও রাখলি না। বাবা কি করলো? একটা ছেলের সাথে বিয়ে দিয়ে তাকে ঘরে জামাই বানিয়ে নিয়ে আসলো, আর এমন একটা ছেলেকে আনলো যে না করে কোনো কাজ, আর যার না আছে কোনো আত্মসম্মান বোধ। সে সারাদিন কি করে? শ্বশুর বাড়ির পয়সায় সারাদিন পায়ের ওপর পা তুলে খায়, দায় আর ঘুমায়। আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, তুই কি এভাবে ভালো আছিস? অন্তত বেঁচে তো রয়েছি। শ্বশুর বাড়ি গেলে হয়তো বাঁচতামই না। অন্তত। আচ্ছা, কি করে জানলি যে হয়তো এটা হলে ওটা হতো না, ওটা হলে এটা হতো না? হয়তো তুই ভালো থাকতি, হয়তো এর চেয়ে বেশি ভালো থাকতিস। দেখ, আমি না তোর মতো ভয়ে বাঁচতে পারবো না, আমি বাঁচতে চাইও না এভাবে। তার চেয়ে বেটার আমি সাপের মুখোমুখি দাঁড়াবো। ভয়কে জয় না করতে পারলে কিসের জীবন? কিন্তু তুই জলকে যদি ভয় পাই তাহলে কি করব? সাঁতার শিখবো? ঠিক তেমনি সাপে ভয় থাকলে না। শাশুড়ি মার জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফেরার পরেই শালাবাবুর খোঁজ পড়েছে। ভেবেছেন বোধহয় এই সুযোগে তুমি বেরিয়ে গেছো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, একটু দেখি। আহা হা হা, টেনশনেও কি বিউটিফুল তুমি। বাজে না বকে কাজের কাজ করো, সরো। ম্যাডাম চটে গেলেন যে বড়। ভাই কানে কিছু মন্তর টন্তর দিল নাকি? মা, তুমি ঠিক আছো? কিঞ্জন, আয় আয় আমার কাছে আয়। তুই আমাকে কথা দে, কথা দে বাবা, তুই ওই সাপের করতে যাবি না। চুপ করে আছিস কেন? উত্তর দিচ্ছিস না, চুপ করে। ও, তার মানে তুই আমার কথা শুনবি না, তাই তো? শুনবি না আমার কথা? আবার চিৎকার করছে। ও বৌদি, আচ্ছা তুমি একটু শান্ত হও। এইভাবে যদি প্যানিক করো তোমার তো আমার শরীর খারাপ করবে। বলো, ছেলে যদি এত অবুঝ হয় তার মা কখন সুস্থ থাকতে পারে? ওগো, ফোনটা দাও, গুরুদেবকে দিয়ে বশীকরণ করে ওকে ঘরে আটকে রাখতে হবে। মা প্লিজ, তুমি একটু রেস্ট নাও তো এখন। তুই চুপ কর, কেন দাঁড়িয়ে আছো কেন? ফোনটা দাও। হ্যালো গুরুদেব, আমি পয়মন্তী বলছি। ছেলেটা এত অবাধ্যতা করছে যে কি বলবো। ঘরে কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। এই সাপের আঁকড়ে একটা কোন জায়গা আছে না, ভুজঙ্গপুর নাকি, সেখানে যেতে চাইছে। ভুজঙ্গপুর? তোর বাবা কেমন ফুলসজ্জ গাছ এনে উঠোনের মাঝখানে লাগিয়েছে। ভালো হয়েছে গো, খুব সুন্দর গাছখানা। আমি চাইছি যে আমার মেয়ের বিয়েটা দূরে কোথাও হোক। পঞ্চমী হচ্ছে এই গায়ের রক্ষা কবচ, কিছুতেই গা ছাড়া করা চলবে না। বড্ড তেষ্টা পেয়েছে। গাড়ির দিকে এসো।